আমার নবীকে না মেনে অন্য কোন নবীর জন্যই জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তো অন্য কোন নবীর জন্যই যদি জান্নাতে যাওয়ার সুযোগ না থাকে, আমার নবীকে পেয়ে তার উপর ঈমান না আনলে, তাহলে দুই পয়সা সাধারণ উম্মত বা উম্মত হওয়ার দাবিদার তারা যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনেও কেউ জান্নাতি হতে পারবে, তার ঈমান থাকবে? আজকাল বাংলাদেশে এমন বহুত লোক আছে যারা বলে ধর্ম একটা মানলেই হলো, প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। হিন্দু তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, খ্রিস্টান তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, মুসলমান তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, বৌদ্ধ তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে। মানে ভাবটা এমন, ওই বাংলাদেশে যেমন হোটেল থাকে, অনেক রকম হোটেল, মেহমানখানা থাকে না, বহুত মেহমানখানা আছে বাংলাদেশে। যেমন ধরেন যারা সরকারি অফিসার বা সরকারি বড় কর্মকর্তা, এমপি মন্ত্রী এটাই করে যারা আছে, তারা বিভিন্ন জেলায় গেলে তাদের থাকার জন্য আলাদা মেহমানখানা আছে নাকি নেই? মনে করেন এই এলাকার এমপি যদি যায় আমাদের সিলেটে ঘুরতে, যেতেই পারে, শাহজালাল মাজারে গেল বা চা বাগান দেখতেই গেল, সে যদি সেখানে যায় একদিন থাকতে চায়, তাকে মেহমানদারি করার জন্য, তাকে রাখার জন্য সরকারি ব্যবস্থাপনা আছে কিনা? আছে। তার জন্য এক ধরনের মেহমানখানা, আর আমরা যারা হুজুর আমাদের জন্য আরেক ধরনের মেহমানখানা। আমাদের জন্য বরাদ্দকৃত মেহমানখানা আপনাদের এলাকায় আছে, কেরানীগঞ্জের মধ্যে আছে, কাশিমপুরের মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে। আমরা যারা হুজুর মানুষ হকের কথা বলি, হকের পক্ষে থাকি, সরকাররা আমাদের জন্য যে মেহমানখানা বরাদ্দ রাখে সেই মেহমানখানার নাম হলো জেলখানা। ওলামাদের জন্য সেটা হলো ভিআইপি মেহমানখানা, সেখানে ঢুকায় আলেমদেরকে, আর ঢুকিয়ে লস করে না। ওরা ভাবে সবাইকে ঢুকাই, সবকে একসাথে নিয়ে ঢুকালে হুজুরদের হিম্মত শেষ হয়ে যাবে, এই জাতির মধ্যে ঐক্য বরবাদ হয়ে যাবে, আগামী দিনে আর কেউ ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো সবাইকে নিয়ে যখন একসঙ্গে ঢুকায়, তাদের মধ্যে যে পারস্পরিক মিল মহব্বত ঐক্যের বোঝাপড়া তৈরি হয়, বাইরে আসার পর তারা এমন ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই জালেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, জালেমরা তখন আর দেশের মধ্যেই টিকতে পারে। তাহলে বলছিলাম যে আল্লাহ রসুলকে না মেনে অন্য কোন নবীর জন্যই জান্নাতে যাওয়ার দুয়ার খোলা নাই, তাহলে সেখানে যদি নবীর কোন উম্মত দাবি করে, কেউ দাবি করলো আমি ঈসা নবীর উম্মত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে জান্নাতে যাব, আমি মুসা নবীর উম্মত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে জান্নাতে যাব, আপনাদের কি ধারণা তার জন্য জান্নাতের দরজা খোলা না বন্ধ? কারণ জান্নাতের নিয়ন্ত্রণ কয়জনের হাতে? জান্নাতের নিয়ন্ত্রণ কয়জনের হাতে? একজন ছাড়া যদি অন্য কারো হাতে জান্নাতের নিয়ন্ত্রণ থাকতো, তাহলে কারো আর জান্নাতে যাওয়া লাগতো না। কিভাবে? কারণ আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। জান্নাতে ঈমানদারদেরকে দিবেন এটাও জানিয়েছেন, আর বেঈমানদেরকে জাহান্নামে ফেলবেন এটাও জানিয়েছেন। এখন যদি আপনি বলেন প্রত্যেকে নিজ নিজ বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, অর্থ কি হবে? আল্লাহ যাকে জাহান্নামে ফেলতে চায় তাকে আরেকজন এসে উদ্ধার করতে চাইবে, আরেক দেবদেবী এসে বলবে আল্লাহ তোমাকে মানে নাই, তাতে কি, আমাকে তো মেরেছে, ওকে আমার হাতে তুলে দাও, আমি ওকে নিয়ে যাব আমার জান্নাতে, আমার বানানো স্বর্গে। আবার আল্লাহ যাকে জান্নাতে দিতে চায় তাকে নিতে আসবো অন্য দেবদেবীরা, তারা বলবে ওরা যেহেতু আমাকে মানে নাই, সুতরাং তাদেরকে আমার হাতে তুলে দাও, ওদেরকে নিয়ে যাব আমার বানানো নরকে। এরকম এক লোককে নিয়ে যদি দুই দিকে টানাটানি লাগে, অবস্থাটা কি হবে? এক গদিনিয়া টানাটানি লাগলে তো দেশের অবস্থা খারাপ, যেমন বাংলাদেশের অবস্থা এখন খারাপ। আরে এই মাঠেও নাকি মারামারি হয়েছে, আমি শুনেছি, বাস্তবতা আপনারা ভালো জানেন, একই দলের দুই অংশের মধ্যে নাকি এই মাঠেও মারামারি হয়েছে। একই দলের দুই অংশেই যদি মারামারি হয়, কেন? মূল বিষয় তো ক্ষমতা, মূল বিষয় তো নেতৃত্ব, মূল বিষয় তো পদ পদবী। সেখানে এক ব্যক্তিকে নিয়ে যদি মারামারি হয়, আল্লাহ বলবেন জান্নাতে দিব, দেবতা এসে বলবে না ওরে নরকে ফেলবো। আবার আল্লাহ একটা ধরে বলবেন জাহান্নামে দিব, আর দেবদেবী এসে বলবে না ওরে আমার বানানো স্বর্গে নিয়ে যাব। অবস্থা কি হবে? তখন তো আমাদেরকে কিমা বানিয়ে, কিমা বুঝেন না, একদম কেটে টুকরা টুকরা করে ভাগ করে দিতে হবে, যে এক ভাগ যাক স্বর্গে, এক ভাগ যাক নরকে, এক ভাগ যাক জান্নাতে, এক ভাগ যাক জাহান্নামে। এজন্য আল্লাহ কোরআনে বলেন আসমান আর জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। সূর্য যেহেতু এক নিয়ম মেনে চলছে, চাঁদ যেহেতু এক নিয়ম মেনে চলছে, গোটা জমিন যেহেতু এক নিয়মের অধীনে আছে, তার মানে রব কয়জন? এজন্যই কালেমার মধ্যে আগে অস্বীকার করি, পরে স্বীকার করি। লা ইলাহা বলে সব মাবুদকে অস্বীকার করি। লা ইলাহা, নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড ইল্লাল্লাহ,
একজন বাদে, তিনি কে? আল্লাহ। একজন বাদে, তিনি কে? আল্লাহ। প্রথমে অস্বীকার করি, পরে স্বীকার করি। অস্বীকার না করলে স্বীকারের কোনো দাম নাই। আগে সবাইকে লাল কার্ড দেখিয়েছি, এরপর একজনের সাথে আমার বন্ধনকে জুড়ে দিয়েছি। কেউ যদি মনে করে আল্লাহকেও মানি, অন্য কোন দেবদেবী, অন্য কোন খোদা, অন্য কোন মাহবুবকেও মানি, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তবুও তাকে ঈমানদার বলা যাবে না। যেমন খ্রিস্টানরা মনে করে খোদা হলো তিনজন। নাউযুবিল্লাহ। খোদা কয়জন? এক হলেন আল্লাহ, তিনি প্রধান। দ্বিতীয় হলো জিবরিল আমিন, রূহুল কুদস, হোলি স্পিরিট, পবিত্র আত্মা। আর তিন নম্বর হলেন নবী ঈসা বা যীশু খ্রিস্ট, ওয়ার্ড অফ গড, রবের কালাম গুল। নাউযুবিল্লাহ। এই তিনজনে মিলে একটা সরকার, ওই সরকারের নাম হলো রব। মানে বাংলাদেশে সরকার যেমন এক ব্যক্তিকে দিয়ে হয় না, এক ব্যক্তিকে দিয়ে সরকার হয় নাকি? এক ব্যক্তি হয়তো প্রধানমন্ত্রী থাকে, এক ব্যক্তি হয়তো বড় দায়িত্বে থাকে, কিন্তু সরকার মানে এক ব্যক্তি না, অনেক ব্যক্তি মিলে হয়। তার আল্লাহকে সরকার বানিয়ে ফেলেছে। মানে রব হলো তিনজন মিলে। আর ইন্নাল্লাহ তাআলা সালাসা, তিনে মিলে এক, একের ভেতর তিন। নাউযুবিল্লাহ। আমাকে বলেন, তাদেরকে ঈমানদার বলতে হবে না মুশরিক বলতে হবে? ঈমানদার হতে চাইলে আগে না করতে হবে লা ইলাহা, সব খোদাকে না করে দিলাম, ইল্লাল্লাহ, মাত্র একজনকে হা করলাম। তাহলে খোদা কয়জন? রব কয়জন? সেই রবের আদর্শ কয়টা? রব যদি একজন হয়, রবের আদর্শ কয়টা হবে? এটা তো কখনোই সম্ভব না। রব বিপরীত বিপরীত আদর্শ দিবেন। আর আমাদের থেকে এটা হয়, আমরা সকালে বলি এক কথা, হয়তো বিকালে গিয়ে বলি আরেক কথা। ক্ষমতায় যাওয়ার আগে এক কথা, ক্ষমতায় যাওয়ার পরে আরেক কথা। যখন মাইর খায় তখন এক কথা, আর যখন মাইর দেওয়ার মতো কেউ থাকে না তখন আবার আরেক কথা। মুহূর্তে মুহূর্তে কথা আমাদের চেঞ্জ হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো বৈপরীত্য থাকে না, রবের কথার মধ্যে কোনো স্ববিরোধিতা থাকে না। এজন্যই আল্লাহ কোরআনে বলেন, এই কোরআন যে সত্য, এই কোরআন যে হক, একটা দলিল হলো এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কেউ দিত, মানুষ এর মধ্যে প্রচুর স্ববিরোধিতা পেত। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তাহলে রব যদি একজন হয়, রবের আদর্শ কয়টা? আরে বলেন না কয়টা? সেই আদর্শের নামই হলো শরিয়াতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত। আমাকে বলেন, রবের আদর্শ পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ মানে হলো এতে সব আছে, আর অপরিপূর্ণ মানে হলো এতে অনেক কিছুর কমতি আছে। আমরা যত বয়ান করি, এই যে এখানে যদি আমি 10 ঘন্টা বয়ান করি, অবশ্যই আমার বয়ানে কমতি থাকবেই থাকবে, কারণ আমরা মানুষ। আমাদের জ্ঞানে অপরিপূর্ণতা, আমাদের জবানে অপরিপূর্ণতা, আমাদের মাথার ব্রেনের মধ্যে অপরিপূর্ণতা, সব জায়গায় অপরিপূর্ণতা। এজন্য মানুষের কোনো কিছুই পরিপূর্ণ হয় না। দেশের সংবিধান পাল্টানো লাগে নাকি লাগে না? এই স্বাধীনতার পর 16-17 বার সংবিধান পাল্টানো হলো। এখন এসে বলা হচ্ছে ওই সংবিধান টোটাল ডাস্টবিনে ছুড়ে ফেলো, নতুন করে আবার সংবিধান প্রণয়ন করো। দেখা যাচ্ছে এতবার হাত দেওয়ার পরও এটা আমাদের সমস্যার সমাধান করতে পারছে না, আমাদের চাহিদাগুলো পরিপূর্ণ করতে পারছে না। অথচ কোরআন 1500 বছরে পরিবর্তন করা লেগেছে কয়বার? 54 বছরে 16-17 বার পাল্টানো হলো, তাও সংবিধানে এখনো ঝামেলা রয়ে গেছে। তো 1500 বছরে কোরআন একবারও পাল্টানো লাগে নাই, অথচ এর মধ্যে শিল্প বিপ্লব হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়ে গেছে, এর মধ্যে গ্লোবালাইজেশন হয়ে গেছে, এর মধ্যে দুনিয়ায় কত কিছু হয়ে গেছে। এমনকি এখন থেকে 100 বছর আগের মানুষ যারা, তাদেরই তো দুনিয়া বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যাদের পকেটে আইফোন আছে, এটা 120 বছরের মুরব্বীর হাতে দেন না, হাতে দিয়ে দেখেন তিনি আইফোন কতটুকু ব্যবহার করতে পারেন, এর দ্বারা কতটুকু উপকৃত হতে পারেন। এমনকি যারা রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া, ওই বুড়া মানুষগুলো পর্যন্ত পারছে না জেনজিদের সঙ্গে ব্রেনে কুলাতে। জেনজিরা যখন আন্দোলন নামছে, তারা ভাবছে আর্মি দিয়ে গুলি করালে, পুলিশ দিয়ে হামলা দিলে, হামলা করলেই মনে হয় সব আন্দোলন যাবে ভেস্তে। কিন্তু তারা বোঝে নাই, ওরা চলে ডালে ডালে, এই জামানার পোলাপন চলে পাতায় পাতায়। যেখানে গিয়ে ওদের দৌড় শেষ হয়, সেখানে এই জামানার পোলাপনের দৌড় শুরু হয়। যার কারণে যেটাকে দমন করতে চায়, সেটা উল্টা ব্যাকফায়ার করে তাদের গতিকে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে কিছুকালের আগের মানুষই অনেক সময় এই যুগটা বুঝতে সক্ষম হয় না। আপনারা এখানে যারা ছাত্র আছেন, উস্তাদদেরকে ফাঁকি দেন না?
কম দেন বেশি দেন, নিজে দেন বা ক্লাসমেটরা দেন, ফাঁকি দেন না, কিভাবে দিতে পারেন? অবশ্যই আপনার ভার্সনটা তার ভার্সনের চাইতে আপডেট, এজন্যই তো আপনি পারছেন। ওই অ্যান্ড্রয়েড যখন প্রথম এসেছিল ওই জামানার অ্যান্ড্রয়েড কেমন ছিল, আর এখন যাদের পকেটে অ্যান্ড্রয়েড আছে এখনকার অ্যান্ড্রয়েড কেমন? ভার্সন যখন আপডেট হয় তো স্বাভাবিক আগেরটা পরেরটার সাথে করাতে পারে না। তা আমরা আমাদের বয়সেই তো দুনিয়াতে কত পরিবর্তন দেখলাম। আমার এখনো মনে পড়ে যখন নতুন নতুন টেলিভিশন আসলো, এক সময় তো ঘরে টেলিভিশন রাখতো লাইসেন্স লাগতো, মানুষ আবার ভয় পেতে ম্যাজিস্ট্রেট আসছে তাড়াতাড়ি টেলিভিশন লোকা, না হলে টেলিভিশন নিবে নিবে মামলা এবং জরিমানাও তোমাদের খাওয়া লাগবে। তো ওই সময় আমি নিজেও শুনেছি কোন কোন মুরব্বী অবাক হতো, 14 ইঞ্চি একটা টিভির মধ্যে এত বড় বড় মানুষ ঢোকেই কিভাবে, নাচেই কিভাবে, লাফাই কিভাবে, আবার মারামারি করে কিভাবে, এত ছোট জায়গায় এত বড় মানুষ ঢোকে কিভাবে, এটা তো মাথায় ধরে না। মানে এইটাই অবাক করা ব্যাপার হতো। প্রথম যখন এটিএম মেশিন আসলো, কার্ড একটা ঢোকালেই টাকা বের হয়ে আসে, অনেকের মাথায় ঢুকছিল না কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আগে টাকা নিয়ে চলতে এত ভয়, এখন কার্ড একটা সঙ্গে থাকলেই সব হয়। তাহলে কয় বছর আগের মানুষ এই যুগের সাথে তাল মিলিয়ে উঠতে পারে না। অথচ কোরআন আজকের না, কোরআন আমাদের হুজুরদের যুগে না, কোরআন আমাদের দাদা হুজুরদের যুগে না, কোরআন 100 বছর আগের না, 500 বছর আগের না, 1000 বছর আগের না, 1500 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করলেন। অথচ কোরআনের সঙ্গে এই জামানা এত উন্নত হওয়ার পর একটা আয়াতেরও বিরোধিতা আপনি এমন দেখাতে পারবেন না যেখানে কোরআন দিয়েছে এক থিওরি, কিন্তু এই জামানায় এসে সেটা ভুল মনে হচ্ছে, সেটা অবাস্তব মনে হচ্ছে, সেটা অনুপযোগী মনে হচ্ছে। এমনকি আগে লোকে বলতো এই কোরআন মেনে আধুনিক হওয়া যাবে না, এই কোরআন মেনে পৃথিবীতে উন্নত হওয়া যাবে না। আল্লাহ দেখিয়ে দিচ্ছে এই পুরনো যুগের কোরআনকে নিয়েই এই যুগে উন্নত হওয়া যায়। এই যে আফগানিস্তান আপনাদের চোখের সামনে স্বাধীন হয় নাই, আরে আপনাদের চোখের সামনে না, কোন দিন তো 15ই আগস্ট, কাদো বাঙালি কাদর দিন। আমরা তখন এমনিও চাইবে এমনি আমাদের কাদার সময় ওই 15 আগস্ট, আগস্ট মাসের বিশেষ কারিশমা আছে বাংলাদেশে, এই আগস্টে কিভাবে কিভাবে সব হয়। তো আগস্ট মাসের 15 তারিখ যখন আফগানিস্তান স্বাধীন হলো, আমেরিকা পর্যন্ত ভবিষ্যৎবাণী করলো আগামী 1 বছরের মধ্যে অন্তত 6 লক্ষ মানুষ না খেয়ে মরবে। একটা অনুন্নত দেশ, পিছিয়ে পড়া দেশ, এই কথাটা বলেছে মানুষ এটা নিয়ে ট্রোল করে নাই, বিদ্রুপ করে নাই, কারণ এটা একেবারে অবাস্তব মনে হয়। আপনারা এখনো দেখতে পাচ্ছেন এই যে ভূমিকম্প হলো, এক ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্প হয়তো আরো বহু জায়গায় হয়েছে, এত ক্ষয়ক্ষতি হয় নাই যে পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়ে গিয়েছে। ইতিমধ্যে 1000-এর বেশি মানুষ শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, আর যারা আহত হয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিল আজর নসিব করুন। এই যে চোখের সামনে স্বাধীন হলো একটা দেশ, যাদের টাকা পয়সা আমেরিকা মেরে দিল, পুরো ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি, চুরি না, একেবারে ডাকাতি, রিজার্ভের টাকাই মেরে দিল। অথচ দরকার ছিল উল্টো এদেরকে পারলে টাকা দিয়ে সাহায্য করবে, তা না, মেরে দিল। কিন্তু এখন ফলাফল কি দেখতে পাচ্ছেন? তারা তো কোরআন মেনে দেশ চালাচ্ছে, তারা তো আমেরিকার গণতন্ত্র নেয় নাই, আবার তো তারা চীন আর রাশিয়া সমাজতন্ত্র নেয় নাই, তারা তো কোরআন মেনে দেশ চালাচ্ছে। এতে কি তারা না খেয়ে মরে গেছে? এদিকে তারা অর্থনীতিতে একেবারে পিছিয়ে পড়ে গেছে? এমনকি তাদের অর্থনীতি অনেক ক্ষেত্রে আমাদের চাইতেও এগিয়ে আছে। কোন কোন প্রান্তিকে তাদের মুদ্রা আমেরিকার ইউএস ডলারের চাইতেও ভালো র্যাঙ্কিং করেছে, আমেরিকার ইউএস ডলারের চাইতে এগিয়ে যাওয়া যেন তাদের কোনো ব্যাপার ছিল না। এমনকি মাটির নিচেও কত দামি দামি সম্পদ আল্লাহ বের করে দিচ্ছে। আমেরিকা চলে গেল, এখন দেখা যাচ্ছে মাটির নিচে সুবহানাল্লাহ এমন দামি সম্পদ, খালি যদি সব বের করতে পারে পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। এগুলো দিয়েছেন কে? তাহলে কোরআন মেনে তাদের লস হয়েছে, কোরআন মেনেও তারা এগিয়ে যেতে পারছে। তার মানে এগিয়ে যেতে চাইলে ওই আমেরিকার মতো ল্যাংটা হওয়া লাগবে না, এগিয়ে যেতে চাইলে ওদের দেশের মতো নারী পুরুষ সাজা লাগবে না, পুরুষ নারী সাজা লাগবে না, এগিয়ে যেতে চাইলে ওদের দেশের মতো নারী আর পুরুষের সমতার নামে কোরআনের বহু বিধানের বিরুদ্ধে অবস্থান নিতে হবে না, এগিয়ে যেতে চাইলে কাফের মুশরিকদের বেশ ধরতে হবে না, ওদের ভাষায় কথা বলতে হবে না, বরং কোরআন মেনেও ইসলাম মেনেও এগিয়ে যাওয়া সম্ভব। এটা এখন আর ওয়াজ করে বয়ান করে বোঝাতে হবে না। আল্লাহ তাআলা এমন নমুনা আমাদের সামনে রেখেছে যারা গোটা দুনিয়ার চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই পৃথিবীতে যারাই সৎ থাকবে, যারাই সততার সঙ্গে চলবে, আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়ার জীবনে উন্নতি দিবেই দিবে।